আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটি সুখবর নিয়ে হাজির হয়েছি। এটি হচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 30শে জুলাই 30 তারিখ 7 মাস 2024। আর এটির আবেদনের সময়সীমা আমি সকল কিছু বিস্তারিত ভিডিও শেষে বলে দেব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আরেকটি কথা, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ। এখন দেখি এখানে বিস্তারিত কি বলা হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর এমসিএইচ সার্ভিসেস ইউনিটের উদ্যোগে এবং ইউএনএফপি এর অর্থায়নে প্রাতিষ্ঠানিক প্রসব সেবা জোরদার করার লক্ষ্যে দুইটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মধ্যনগর ও নোয়াখালী জেলার সেনাবাগ উপজেলার কানকিরহাট এবং বান্দরবান সুনামগঞ্জ চাঁদপুর ও নোয়াখালী জেলার 14টি নির্বাচিত ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সম্পন্ন স্থায়ী ভিত্তিতে 32 জন মিডওয়াইফ নিয়োগের নিমিত্ত প্রকৃত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী মহিলা নাগরিকদের নিকট হতে আহ্বান করা যাচ্ছে। এখানে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। এখানে বলা হয়েছে শুধুমাত্র মহিলা প্রার্থী। দেখি পদের নাম হচ্ছে মিডওয়াইফ। পদের সংখ্যা হচ্ছে 32 জন। আর মিডওয়াইফ পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি পরীক্ষা উত্তীর্ণ এবং বিএনএসসি কর্তৃক স্বীকৃত সার্টিফিকেটধারী হতে হবে। এখানে হচ্ছে 3 বছর মেয়াদী যে ডিপ্লোমা রয়েছে মিডওয়াইফারি, এটিতে সার্টিফিকেটধারী হতে হবে। আর স্বাস্থ্য মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আর বয়স সীমা হচ্ছে 18 তারিখ 8 মাস 2024 খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ 30 বছর এবং মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে হচ্ছে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এখানে 18 তারিখ 8 মাস 2024 তারিখের মধ্যে 30 বছর হতে হবে। এখানে বলা হয়েছে মাসিক বেতন সর্বসাকুল্যে হচ্ছে 30,000 টাকা। অন্যান্য সুবিধা হচ্ছে উৎসব ভাতা ও নববর্ষ ভাতার সুবিধা হচ্ছে সরকারি বিধি মোতাবেক রয়েছে। চাকরির মেয়াদকাল 1 তারিখ 9 মাস 2024 খ্রিস্টাব্দ হতে 31 তারিখ 12 মাস 2024 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত। তবে ফান্ড প্রাপ্তির সাপেক্ষে মেয়াদ বৃদ্ধি হতে পারে। আর এখানে শর্তাবলীর কথা বলা হয়েছে প্রার্থীর অবশ্যই আগামী 18 তারিখ 8 মাস 2000 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5 ঘটিকার মধ্যে নিম্নবর্ণিত কাগজপত্র স্ক্যান কপি সহ পরিচালক এমসিএইচ সার্ভিসেস বরাবর ইমেইলে আবেদন করতে হবে। অনলাইনে কোনো প্রার্থী আবেদনপত্র প্রেরণে ব্যর্থ হলে সরাসরি পরিবার পরিকল্পনা অধিদপ্তরে এমসিএইচ সার্ভিসেস ইউনিটে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দেওয়া যাবে। অসম্পূর্ণ ত্রুটিযুক্ত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য করা হবে। এখানে আরও শর্তাবলীর কথা বলা হয়েছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর এখানে হচ্ছে বলা হয়েছে যে বিস্তারিত জানার জন্য পরিবার পরিকল্পনা ওয়েবসাইট www.dgfp.government.bd আর স্বাস্থ্য দপ্তর হচ্ছে ওয়েবসাইট www.dghsgovernment.bd, নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তর www.dgnm.government.bd আর ব্রিটিশ অফিসের কথা ভিজিট করা যেতে পারে। এখানে বলা হয়েছে এটির মধ্যে আমি যে কোনো একটি ওয়েবসাইটটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা অবশ্যই এই বিস্তারিত একটিতে দেখে নেবেন। আরও এই হচ্ছে পরিবার পরিকল্পনা দপ্তরের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী পরিবার পরিকল্পনা দপ্তরের নতুন সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।